কত বড় শিঙি মাছ তাই আগে দেখুন আপনারা। এই যে সকালবেলায় বাবা পেলো যে আমাদের বিলের মাছ, রুই মাছ, শিঙি মাছ, টাকি মাছ আর বড় মাছ। শিঙি মাছটা পেটে দেখুন ডিম ভরা। অনেক বড় শিঙি মাছ। এই শিঙি মাছের ঝোল হবে আলু দিয়ে। বড়দি কি রাঁধতেছিস রে? আজকে এই যে বাবা সকালবেলায় শিং মাছ পেলো, এসে শিং মাছের ঝোল করব আলু দিয়ে। জিওল মাছ। শিং মাছকে আমরা আমাদের গ্রাম এলাকায় জিওল মাছ বলি। আপনারা আপনাদের এলাকায় কি নামে ডাকেন কমেন্ট করে জানাবেন। তাহলে জিওল মাছের ঝোল আলু দিয়ে। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। নমস্কার, গ্রাম্য রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি এই যে শিং মাছের ঝোল রান্না করব আলু দিয়ে। এখন কড়াইতে তেল দিয়ে দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আর দেখুন শিং মাছে কতটা ডিম হয়েছে, একটা মাছ তার পেটে এতখানি ডিম। মাছের ডিম খেতে দারুণ লাগে। কতখানি ডিম, মাছ ছাড়া ডিম হয়েছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভাজি করার জন্য। মাছ ভাজি হতে হতে আমি এখানে মশলা বেটে নেব। আর এই যে মশলার জন্য নিয়েছি আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ আর রসুন। এখন আমি বেটে নেব। এদিকে মাছগুলো একটু উল্টিয়ে দেবো মশলা বাটার এক ফাঁকে। মশলা বাটা হয়ে গেছে। এদিকে মাছও ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর সেই জিওল মাছের যে ডিম ছিল সেটা এখন আমি দিয়ে দেব। ডিম ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ডিমগুলো আমি এভাবে পিস পিস করে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। তেল
তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কোয়া ছাড়ানো এই যে গোটা রসুন, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন আমি হালকা ভাবে ভেজে নিয়েছি, এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। একটু জল দিয়ে দেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে গোটা গোটা এই যে আস্ত যে রসুন এই গালে পড়লে মাছের ঝোলের সঙ্গে সেই লাগবে একেবারে। মশলা কষানো হয়ে গেছে, মশলার দেখুন কত সুন্দর মশলা থেকে তেলও ছেড়ে আসছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু সময় কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেব। মাছের ঝোলে জাল চলে আসছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা শিং মাছ আর মাছের ডিম দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আছে চুই জাল, চুই জাল আমি নোড়া দিয়ে তেতলে নিয়েছি, এখন আমি এই চুই জাল দিয়ে দেব। এখন আমি গরম মশলা বেটে নিচ্ছি। আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। ঝোলটা একটু দেখ, দারুণ। গ্রাম যা বেরোচ্ছে, একেবারে মাংস কেউ আর বানাচ্ছে, মাংস রান্না এসে। প্রচন্ড গরম পড়ছে, আর চারিদিকে তো জলে ভরা, সবাই ডুবে যাচ্ছি আমরা। পুরো 96 এলাকা ডুবে যাচ্ছে। আমাদের বিল থেকে বাবা মাছ মারে, এই জিএল মাছ পাইছে আজকে, সেটা তো দেখেছেন আজকে। এই জিএল মাছের এই যে ঝোল রান্না করলো বড়দি, একদম মাংস শেল। আর এখানে আছে লেবু। এখন খেয়ে দেখি কেমন হলো। এখানে ডিম আছে, জিওল মাছের পেটে অনেক বড় ডিম হয়েছিল। এই যে সেই ডিম, বড় বড় 2 পিস মাছ। আরে ঝোলটা একটু দেখুন, কত সুন্দর ঝোল হয়েছে দেখুন, একটু তেল বাড়ছে। আর এই যে সুইজাল আছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর একটা লেবু নিয়ে নিই 1 পিস। গ্রাম যা বেরোচ্ছে, দুর্দান্ত গ্রাম। একটু আলু দিয়ে মাখাই নেব। কালারটা একটু দেখুন ভাতের, ও দুর্দান্ত। সুপার হিট বডি।
দুর্দান্ত রান্না। হালকা একটু লেবু নিয়ে নেব, একটু লেবু নিয়ে নিলাম, আর একটু আলু ভেঙে নিলাম, আর একটু মাছের ডিম, আর একটু মাছ দিয়ে একটা গাল বানাবো। এই এক গাল সবকিছু দিয়ে এবার সুপার হিট গাল। অসাধারণ। সেই স্বাদ। খেয়ে যাই। আজকের রান্না কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি এদিকে খেতে থাকি।